হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ম্যাঙ্গো পুডিং বানিয়েছি। ম্যাঙ্গো পুডিং আমাদের সবার কাছেই খুবই পছন্দের একটা ডেজার্ট। আজকে আমি দেখিয়ে দেব ম্যাঙ্গো পুডিংটা কিভাবে বানিয়েছি। খুবই ইজি এবং তাড়াতাড়ি করে বানানো যাবে এই ম্যাঙ্গো পুডিংটা, আপনার কাছে যদি ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। আমি বাজার থেকে ম্যাঙ্গো পুডিংয়ের মিক্সচার কিনে নিয়ে এসেছিলাম। সেটা আপনারা নর্মালি যে কোনো সুপার মার্কেট অথবা গ্রোসারি শপেই পাবেন। এই পুডিংটার নাম হচ্ছে, এখানে আমি একটা প্যাকেট দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেটটা আমি মালয়েশিয়ান দোকান থেকে কিনেছিলাম। এটা হচ্ছে সুসুর। এটা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়। আমি ম্যাঙ্গো ফ্লেভারটা কিনেছি। প্রথমে একটা প্যানে আমি এই ম্যাঙ্গো পুডিংয়ের যেই ফ্লেভারটা সেটা খুলে আমি ঢেলে নিচ্ছি। এই পুডিংটা বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়, যেমন ধরেন আপেল অথবা প্যাশন ফ্রুট, নেকটারিন, যে কোনো ফ্লেভারে পাওয়া যায়, গ্রিন অ্যাপেল। সো ম্যাঙ্গোর সাথেই খেতে বেশি ভালো লাগে, আইসক্রিম দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। প্যাকেটটা ঢেলে আমি প্যানে নিয়ে নিচ্ছি। অনেকটা সুগারি টাইপের মিক্সচারটা, এক্সট্রা কোনো সুগার বা কিছু মিক্স করতে হয় না, জাস্ট এই মিক্সচারটার মধ্যে সব কিছু থাকে। আমি মিক্সারটা ঢেলে রাখার পরে এটার সাথে আমি এখন ফুল ক্রিম মিল্ক 1 লিটারের, সেটা আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এই লিকুইড মিল্কের সাথে ভালোভাবে মিশে যায়। আমরা নর্মালি সুগার যেভাবে মিক্স করি ঠিক সেভাবে মিক্স করতে হবে। এভাবে ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে আমি এখন চুলার মধ্যে এটা দিয়ে দিব নেক্সট 15 মিনিটসের মতো, এবং যতক্ষণ চুলার মধ্যে থাকবে ততক্ষণেই আমি এটা নাড়াচাড়া করতে হবে, কারণ এটা নিচে লেগে দেওয়া যাবে না। তো যখন একটু দুধটা উপরে উঠে আসবে তখনই আমি নামিয়ে আমি একটা সুন্দর ডেজার্ট প্লেটের মধ্যে আমি এই ম্যাঙ্গো পুডিংটা আস্তে করে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটা এখন নেক্সট 1 to 2 আওয়ার্সের জন্য রেখে দেব। তো আমি যখন ঢেলে নেব, ঢেলে নেওয়ার সময় এই জিনিসটা লক্ষ্য করে রাখতে হবে, আপনারা যদি একটু উপরে একটু ফেনা ফেনা টাইপের চান তাহলে আরেকটু উপর থেকে ঢালবেন। তো এটা ঢালার পরে কিন্তু টাচ করা যাবে না, একটু নাড়াচাড়া বা শেক কিছু করা যাবে না। এটা এভাবে আস্তে করে বসে যাবে নিজে থেকেই। 2 ঘন্টা পরে, 2 থেকে 3 ঘন্টা পরে, আমি 3 ঘন্টা পরে বসেছিলাম। আমি দেখেন পুডিংটা কি সুন্দরভাবে বসে গেছে, একদম পুরা পারফেক্টলি হয়ে গেছে। আমি স্লাইস করে কেটে নিচ্ছি, একটা স্লাইস প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেটে। অসাধারণ একটা ময়েশ্চার এবং খুব সুন্দর একটা পুডিংয়ের মতো হয়ে গেছে। আর ফ্লেভারটা যে এত সুস্বাদু, এত সুন্দর গ্রান, আপনাদের খেলে অসাধারণ লাগবে। ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি। আবার আমি আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনারা বাসায় মেক করে থাকেন, প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো। সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।